সাবস্ক্রাইব করুন জিকে প্রাইম চ্যানেলকে আর বেল আইকনের উপর ক্লিক করুন আমাদের টেকনিক্যাল লেটেস্ট ভিডিও সবথেকে আগে দেখার জন্য। ফ্রেন্ডস, আজ আপনাদের দেখাবো আমরা কীভাবে শিডিউল কাস্ট মানে এসসি বা ওবিসি সার্টিফিকেটের ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম কীভাবে ফিল আপ করবো। তো আমার নাম পিন্টু, আপনারা জানেন জিকে প্রাইম। চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমরা ব্রাউজার ওপেন করে নিয়ে আমরা লিখব এসসি অ্যাপ্লিকেশান। তো এসসি অ্যাপ্লিকেশান লেখার পরে আপনাদের প্রথম যেটা বার হবে সেটাতে আমরা ক্লিক করে নেব। তো আমি লিখে সার্চ করে প্রথমটাতে ক্লিক করে নিলাম। তো দেখুন ফ্রেন্ডস, এখানে আমাদের ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশান ফর্ম বার হয়ে যাবে। তো এটা আমাদের ফিল আপ করতে হবে। তো আমাদের প্রথম ডিস্ট্রিক্ট, তো আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। তো আমার ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিলাম। তো সাব ডিভিশন, তো আমি এরকমভাবে প্রত্যেকটা জিনিস আপনার যেটা যা হবে সেটা সিলেক্ট করে নেবে। তো আমার এখানে অ্যাপ্লিকেশান ফর এসসি, তো এসসিতে সিলেক্ট করা আছে। এখানে আপনাদের সাবকাস্টটা দিয়ে দেবেন। তো আমার নাম, তো আমি এটা আমার নামে করছি না, এটা অন্যজনের নামে। তো আপনাদের জাস্ট করে দেখাচ্ছি, এটা আপনাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে। তো যারা সাইবার ক্যাফে বা অ্যাপ্লিকেশানে ফর্মে কাজ করেন, তো কিছু ক্ষেত্রে এগুলো কাজে লাগে। তো এইটা ভালোভাবে দেখবেন ফর্ম ফিল আপটা। তো চলুন দেখি। এখানে আমাদের মানে বাবার নাম যেটা আছে সেটা আমরা টাইপ করে নেব। তো ফ্রেন্ডস, টাইপ করে নেওয়ার পরে ফ্রেন্ডস এখানে আমাদের মোবাইল নাম্বার। তো এগুলো ফ্রেন্ডস একটু সাবধানে দেবেন। তো সাবধানে ফিল আপ করবেন ফ্রেন্ডস, ভুল হয়ে যেতে পারে। তো আশা করি ভুল হবে না। আমি এই ভিডিওটা করার পরে আপনারা দেখে ধীরে সুস্থে ফিল আপ করবেন। তো আশা করি ভুল হবে না। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে ফ্রেন্ডস আমাদের আধার কার্ড নম্বর, তো আধার নম্বরটা আমি দিয়ে দেবো এখানে। তো একটু লেট হচ্ছে আধার কার্ডটা খুঁজে। তো ফ্রেন্ডস মনে রাখবেন, মানে এই ফর্ম ফিল আপ করার আগে একটু ভালো করে ভিডিওটা দেখে নেবেন, স্কিপ করবেন না। কেননা একটু স্কিপের জন্য আপনারা ভুল করে ফেলবেন হয়তো। তো সেই কারণে স্কিপ করবেন না। তো একটু ভালো করে দেখুন মনোযোগ দিয়ে, তো তাতে কোনো ভুলই হবে না। তো এখানে আমরা ডেট অফ বার্থটা দিয়ে দেবো, আধার কার্ড নম্বর দেওয়ার পর ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থটা আমি দিয়ে দেবো। তো ফ্রেন্ডস এখানে দেখুন উপরে একটা এরকম চার্ট বার হয়ে যাবে। তো এখানে আমরা ডেট সিলেকশন করে নেব। তো চলুন করে নিই। তো ফ্রেন্ডস আপনার ডকুমেন্টসে যে ডেট অফ বার্থ থাকবে তো সেটা দেবেন, যেন ভুল হয় না। তো ভুল হলে আপনি অনেক বড় ভুল করে ফেলবেন, আপনার সার্টিফিকেট হয়তো ভুল আসবে। তো ফ্রেন্ডস দেখুন একটু স্লো মোশনে আমি দেখাচ্ছি। তো স্লো মোশনে দেখালে আপনাদের সুবিধা হবে বুঝতে, সেই কারণে স্লো মোশনে দেখাচ্ছি। তো প্লেস অফ বার্থ দেওয়ার দরকার নেই। তো ফ্রেন্ডস এখানে এটা আমি সিলেক্ট করে নেব। তো ফ্রেন্ডস এটা আমাদের বার্থ মানে আমার জন্ম কোথায় হয়েছে সেটা। তো আমি এখানে আমাদের গ্রামের নামটা দিয়ে দিলাম। তো এখানে দেখুন কেয়ার অফ, এখানে আপনি আপনার বাবার নামটাই দেবেন, কেয়ার অফ। তো এখানে যার ফর্ম ফিল আপ করছি তার বাবার নামটা দিয়ে দিই। তো ফ্রেন্ডস এখানে দেওয়ার পরে তো পাশে এইগুলো আমরা সিলেক্ট করে নেবো। তো আমরা এগুলো সাধারণত জানি, আমাদের পুলিশ স্টেশন, আমাদের মানে ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস আমরা সিলেক্ট করে নেবো। নিয়ে যেগুলো সিলেক্ট করা তো সেগুলো সিলেক্ট করে নেবো, বাদ বাকি আমরা লিখে নেব। তো ফ্রেন্ডস এখানে আমরা করেই নিয়েছি। তো এখানে সামান ফ্রেন্ডস আমরা ইয়েস করে নেবো, যেহেতু যদি একই হয়। তো এটা আমরা দেখুন মানে এটা প্রেজেন্ট অ্যাড্রেস। তো এখন কোন অ্যাড্রেসে আমরা থাকি সেই অ্যাড্রেসটা চাইছি। তো যদি একই হয় সেম, তো ইয়েস করে দেবো। তো এখানে আমরা রেজুলেশন, তো আমরা রেজুলেশন জেন্ডার সিলেক্ট করে নেবো।
নিয়ে দেখুন ফ্রেন্ডস, এখানে যদি কারোর এসসি সার্টিফিকেট থাকে, তো আপনি যদি আপনার ফ্যামিলি কারো এসসি সার্টিফিকেট থাকে, তো তার সার্টিফিকেট দিয়ে আপনি মানে ব্লাড রিলেশনের মাধ্যমে আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো এখানে মানে আপনার যে সার্টিফিকেট হোল্ডার, তো তার নামটা দেবেন। তো সার্টিফিকেট হোল্ডার যেমন আমি, তো আমার নামটা দিয়ে দিলাম। দিয়ে ফ্রেন্ডস এখানে এটা আমার ভাই হয়, তো মানে দাদা হয়, সরি। তো দাদারকে শুধু আমি ব্রাদার লিখে দেবো। এখানে রিয়েল ব্রাদার, তো এটা নিজের ভাই বা দাদার জন্য। তো এখানে আমার নিজের হয় না, তবে আমার আশেপাশে, সেই কারণে আমি রিয়েল ব্রাদার দেবো না, তো ব্রাদার শুধু লিখে দেবো ফ্রেন্ডস এখানে। তো ব্রাদার লিখে দেওয়ার পরে ফ্রেন্ডস এখানে সার্টিফিকেট নম্বর, মানে সার্টিফিকেট, আমার যে সার্টিফিকেটটা আছে, তো তার সার্টিফিকেট নম্বরটা দিয়ে দেবো। তো ফ্রেন্ডস এগুলো আপনি তার মানে যার সার্টিফিকেটটা দেবেন তার সঙ্গে যেন ব্লাড রিলেশনটা ম্যাচ করাতে পারবেন, এমন কাউকে দেবেন যে ব্লাড রিলেশন ম্যাচ যদি হয়ে থাকে। তো ব্লাড রিলেশন ম্যাচ ছাড়া এখানে দেবেন না, তো সেটা আলাদা প্রসেস। তো এখানে আমাদের ব্লাড রিলেশনের ক্ষেত্রে আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে এরকমভাবে। তো আমার এখানে ডেট, মানে সার্টিফিকেট ইস্যু হয়েছে কত তারিখে বা কোন সালে, সেইটাই আমরা দিয়ে দেবো। তো ইস্যু ডেট, তো সার্টিফিকেটের ডান সাইডের উপরে কোণে লেখা থাকবে আর কোথা থেকে ইস্যু হয়েছে। তো ফ্রেন্ডস আমার যেখান থেকে ইস্যু হয়েছে সেটাই দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পরে ফ্রেন্ডস এখানে আরও দুজন রেফারেন্স মানে রেফারার লাগবে, তো তাদের অ্যাড্রেস আর নামটা দিতে হবে। তো আমি যাই হোক দিয়ে দিলাম। মানে এখানে আপনি আপনার গ্রামের যে কেউ সার্টিফিকেট থাকুক আর না থাকুক অসুবিধা নেই, তো বয়স্ক যে কেউ তাদের দুজন নাম দিয়ে দেবেন। তো আমার এখানে যেহেতু চেনা পরিচিত সেরকম কেউ নেই, তো আমি সেই ক্ষেত্রে আমারই নাম দিয়ে দিলাম। তো আমার এখানে অ্যাড্রেস পুরোটাই সিলেক্ট করা আছে, তো অসুবিধা নেই, এখানে আমি পুরোটাই দিয়ে দিলাম সিলেক্ট করে। তো নিচে এরকম সেম আর একজনের নাম, তো দুজনের নাম ফ্রেন্ডস অবশ্যই দেবেন। এখানে আমার নাম আর আরেকজনের নাম দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস এটা করবেন না, এটা কিছু কিছু ক্ষেত্রে হয় না, চলে না। তো আপনি আপনার গ্রামের যে কেউ তাদের নাম আর তাদের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো আপনার গ্রামের মধ্যে আর তাদের ভোটার আইডি কার্ড, রেশন কার্ড আর আধার কার্ড, এই তিনটে সঙ্গে করে রাখবেন জেরক্স করে। তো তাদের দুজনের নাম দেবেন এখানে। তো যে কেউ ফ্রেন্ডস গ্রামের যে কেউ বয়স্ক লোক হলে ভালো, তো দিয়ে দেবেন। তো দিয়ে এখানে দেখুন আমাদের ওয়ার্ড জিবি, তো এখানে আমি না করে দিলাম এনে। তো করার পর ফ্রেন্ডস এখানে দেখুন ফর্মটা সাবমিট হয়েছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন আপনার একটা ফটোকপি লাগবে, মানে যার যে অ্যাপ্লিকেশান করছে তার একটা ফটোকপি লাগবে। তো এখানে সেই ফটোকপিটা দিতে হবে। তো এখানে দেখুন পাশে চুজ ফাইল বলে একটা অপশান দেখাচ্ছে। তো এই চুজ ফাইলে ক্লিক করার পরে আপনি আপনার কম্পিউটারের যে ফাইল থেকে আপনি ফটোটা চুজ করবেন তো করে নিতে পারবেন। তো এই ফটোটা আপনি পাসপোর্ট সাইজ ফটো দেবেন আর এটা স্ক্যান করে দেবেন, কেননা স্ক্যানারে যদি থাকে স্ক্যানার, তো স্ক্যানার প্রিন্টার, তো স্ক্যানে করে আপনি ফটোটা দেবেন। স্ক্যান করে আগে সেভ করে রাখবেন ডেস্কটপে, দিয়ে আপনি ফটোটা এখানে দেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, যেমন আমার ডেস্কটপে ফটোটা সেভ করা আছে, তো সিলেক্ট করে আমি ওপেন করে দিলাম। তো ফ্রেন্ডস এখানে করার পরে আর কিছু করতে হবে না ফ্রেন্ডস, এখানে সাবমিট বাটনে আপনি ক্লিক করে দেবেন, আর কিছু করতে হবে না। তো এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে ফ্রেন্ডস এখানে দেখুন ইওর অ্যাপ্লিকেশান আইডি, এখানে দেখুন ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল। তো ইওর অ্যাপ্লিকেশান আইডি, তো এইটা আপনার অ্যাপ্লিকেশান আইডি। তো এটা আপনি যত্ন করে রেখে দেবেন ফ্রেন্ডস, এটা দরকার পড়ে একটু লিখে নেবেন, লিখে যত্ন করে রেখে দেবেন। তো ফ্রেন্ডস চলুন ব্যাকে যাই। তো ফ্রেন্ডস এখানে দেখুন ক্লিক হিয়ার, তো ক্লিক হিয়ার এখানে আপনার ফর্মটা বেরিয়ে যাবে। এখানে আপনি
যে ফর্মটা ফিল আপ করেছেন, তো এটা আপনাদের বিডিও বা পঞ্চায়েতে জমা করতে হবে। তো এই ফর্মটা আপনি প্রিন্ট করে নেবেন। তো আমি এটা আমার প্রিন্টার নেই যেহেতু আমি সেভ করে রাখি। তো সেভ করে আমি ডেস্কটপে সেভ করে রাখি। তো ডেস্কটপে যাও নাম দিয়ে সেভ করে রাখি। তারপর ফ্রেন্ডস আমাদের সেকেন্ডে যে ক্লিকটা করবেন, সেকেন্ড ক্লিক হেয়ার, তো এটা আপনার অ্যাপ্লিকেশান একনোলেজমেন্ট স্লিপ, এটাও প্রিন্ট করে রাখবেন। এইটা আপনার কাছে থাকবে অরিজিনাল কপি, এটার উপর সাইন করে দেবে। তো ফ্রেন্ডস আপনারা দেখিয়ে দেন ফর্ম ফিল আপ করা। তো আর কিছু করার দরকার নেই ফ্রেন্ডস, এখানে সিগনেচারটা যেম করতে হয় করে নেবেন, আর বাদবাকি ডকুমেন্টসগুলো নিয়ে নেবেন। আর অরিজিনাল ডকুমেন্টস মনে করে পঞ্চায়েত বা ভিডিওতে জমা করেন যদি, তো সেখানে নিয়ে যাবেন, তারা দেখতে চায় কিছু কিছু সময়। তো এখন সেলফ অ্যাটেস্টেড হয়ে গেছে, নিজে অ্যাটেস্টেড করে নেবেন অরিজিনাল সব ডকুমেন্টস, মানে অরিজিনাল না সরি জেরক্সে আপনার সেলফ অ্যাটেস্টেড করে জমা করে দেবেন, কোনো অসুবিধা হবে না, আপনার সার্টিফিকেট হয়ে যাবে। তো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই ফ্রেন্ডস।